পাহাড়ি ঢলে ফেনীতে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এ কারণে ফুলগাজী ও পরশুরামে আজকের এইচএসসি আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে সিলেটেও 5টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে ফের বন্যার শঙ্কায় বাসিন্দারা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সিলেটের উপশহরে আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জের লালপুরে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি সজলের কাছে। সজল, মুহুরী নদীর পানি যে অব্যাহতভাবে বাড়তে শুরু করেছে সেটি কিন্তু বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে গতকাল প্রবাহিত হয়েছে, যদিও এখন সেই পানি কিছুটা কমে 125 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এই পানি বৃদ্ধির কারণেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু আমরা এখানে পানির বাড়ার যে প্রবণতা রয়েছে সেই প্রবণতা কিন্তু আমরা দেখেছি যে বাজারের যে ফুলগাজী বাজার রয়েছে সে বাজারে পানি ঢুকে পড়েছে, কয়েকশো দোকান। সেই সাথে আমরা দেখেছি যে এই দুটি উপজেলায় পরশুরাম এবং ফুলগাজীর যে দুটি উপজেলা রয়েছে সেখানে মোট 4টি স্থানে ভাঙনের ফলে 5-6টি গ্রামে কিন্তু প্লাবিত হয়েছে। সেই প্লাবিত হওয়ার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের একটা চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন যেটা জানিয়েছেন যে আমরা এখানে যে দুটি উপজেলার যে আজকে এইচএসসি পরীক্ষার যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি কিন্তু স্থানীয় প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজকে স্থগিত করা হয়েছে বলে আমাদেরকে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তার জানিয়েছেন। আপনাকে যদি বলি, এই যে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ফেনীর স্থানীয় এখানকার যে ফেনী আকাশনের স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম সহ প্রশাসনের সবাই কিন্তু মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন। এবং আজকে কিন্তু পানি সম্পদ মন্ত্রী আসার কথা ছিল, সেটি নাকি আগামীকালে আসার কথা রয়েছে। সব মিলে কিন্তু এই দুটি 5টি বা 4টি ভাঙনের কারণে কিন্তু এখানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখন মাঠে কিন্তু আমনের যে বীজতলা তারা কিন্তু কিছুদিন আগে কৃষকরা এখানে বুনিয়েছিলেন, সমস্ত বীজতলাগুলো কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। অনেকের বীজতলা ভেসে গিয়েছে পুকুরের মাছ, গ্রামীণ সড়ক তলিয়ে গিয়েছে। এবং অনেকে আমরা দেখেছি পরশুরাম ফুলগাজীর যে আঞ্চলিক যে সড়কটি রয়েছে সেটিও কিন্তু এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। আপনাকে যদি বলি যে অনেক বাড়িঘর দেখছেন যে এখনো পানির নিচে। এবং গতকাল কিন্তু এই আকস্মিক বন্যার কারণে কিন্তু এখানে একজন যুবক পানিতে তলিয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছেন। একজন শিশু পানিতে ভেসে গিয়ে তারও করুণ মৃত্যু হয়েছে। সব মিলে আমরা দেখেছি যে এই দুটি উপজেলায় কিন্তু আমরা যেটা দেখছি যে ব্যাপক একটি মানবিক বিপর্যয়। এবং স্থানীয়রা যেটা বলছেন কিন্তু যে গত কয়েক বছরে প্রায় 20-30 বছরের মধ্যে এতটা পানি দেখেনি। কিন্তু আজকে আকস্মিকতা এই যে এইখানে যে আকস্মিক যে বন্যার পানি, সেই বন্যার পানিটা কিন্তু আমরা দেখেছি যে এখানে যারা জানিয়েছেন যে গতকাল যে অবস্থা ছিল সেটা যদি বৃদ্ধি অব্যাহত থাকতো তাকে কিছুটা কমার কারণে কিন্তু আজকে কিছুটা এখন নামতে শুরু করেছে। আর যদি উজান থেকে পানি না আসে তো হয়তো কিছুক্ষণ স্বাভাবিক হবে, না হলে কিন্তু আবার যদি পানি নামে কিন্তু আবার অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা এখন চলে যাব সিলেটের আমাদের সহকর্মী আমিনুলের কাছে সেখানকার বন্যা পরিস্থিতি জানতে। সিলেটের থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যদিও এখন কিছুটা কম রয়েছে। গত রাতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে আমরা যদি একটু দেখাই, সিলেটের বেশিরভাগ নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, নিম্নাঞ্চলের রাস্তাঘাটগুলোতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উপশহর এলাকা, পাশাপাশি সুবাহানি ঘাট এলাকা, আমরা এই মুহূর্তে রয়েছে সুবাহানি ঘাটে। সুবাহানি ঘাটের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই এলাকাগুলোতে যারা বসবাস করছেন তারা কিন্তু এই চলাচলের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহন যেগুলো চলছে সেগুলো কিন্তু এই পানি মারিয়ে চলতে হচ্ছে। এবং যে এলাকাগুলোতে বৃষ্টিপাত বেশি হয়েছে, অর্থাৎ আপনারা জানেন যে গেল কয়েকদিন ধরেই কিন্তু এই বৃষ্টিপাতের অব্যাহত যে বৃষ্টিপাত রয়েছে সেই বৃষ্টিপাতে মানুষের ভোগান্তি বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত থাকবে এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে সিলেটের নদ নদী যেগুলো রয়েছে, নদ নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় এখন কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই করছে সিলেটের সুরমা নদীর পানি। এবং পাশাপাশি এখানকার যে নদ নদীগুলো রয়েছে, কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমা অতিক্রম করে সিলেট অঞ্চলের যে নিম্নাঞ্চলের যে এলাকাগুলো সেগুলো প্লাবিত করেছে। আপনারা জানেন যে প্রায় 11টির বেশি পয়েন্টে সিলেটে পানি প্রবাহিত হচ্ছে এবং এগুলোকে পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে প্রায় 5টির বেশি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে পানি, যদিও আসলে এখনো সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তো এই অবস্থার মধ্য থেকে আসলে এই যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং পানি বৃদ্ধিপাতের যে প্রবণতা, নতুন করে একটি বন্যা ঝুঁকি রয়েছে। আমরা একটু সুনামগঞ্জের খবর জানতে চাই। সুনামগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র, তিনি এই মুহূর্তে লালপুর রয়েছেন। আমরা জানতে চাই, হিমাদ্রি।
আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর এলাকায়। এই এলাকার প্রধান সড়কটি দিয়ে পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি ঢলের পানি কিভাবে এই এলাকাটাকে প্লাবিত করছে এবং এটি তাহিরপুর সুনামগঞ্জ বিশম্বরপুর সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সড়কের প্রায় হাফ কিলোমিটার জায়গা পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখানে এইভাবেই পাহাড়ি ঢলের পানি প্রবাহিত হচ্ছে এবং এই ঢলের পরিমাণ ক্রমশ বেড়েই যাচ্ছে। আজকে সুনামগঞ্জে 300 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি চেরাপুঞ্জিতেও 371 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে 600 মিলিমিটার বৃষ্টিপাতের পানি প্রবাহ এখন পাহাড়ি ঢলের সাথে যুক্ত হয়েছে। সেই ঢলের কারণেই এখন এরকমভাবে নিম্নাঞ্চলে পানি ঢুকছে। পাশাপাশি মেঘালয় রাজ্যে বা তাহিরপুরের সীমান্ত এলাকা এবং দোয়ারাবাজারের সীমান্ত এলাকা দিয়েও পাহাড়ি ঢল নামছে। চলতি নদী এবং খাসিয়ামারা, জাদুকাটা সহ সমস্ত নদী দিয়ে, অর্থাৎ সীমান্ত এলাকার 7টি নদী রয়েছে। এই 7টি নদী দিয়েই প্রবল বেগে পাহাড়ি ঢল নামছে এবং পাহাড়ি ঢলের পানি উপচে বিভিন্ন লোকালয়ে প্রবেশ করছে এবং নিম্নাঞ্চলের গ্রামগুলিতে প্রবেশ করছে। আমাদের এক পাশে রয়েছে খরচারাওয়ার, অন্য পাশে রয়েছে সুরমা নদী। এখানে সুরমা নদীর তীর উপচে যে পানিটা আসছে সেই পানিটাই এই সড়ক উপচে খরচারাওয়ারে প্রবেশ করছে এবং বিশম্বরপুর উপজেলা, সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত করছে। এখানে যে এই যে সড়কটি একটি ব্যস্ততম সড়ক, কিন্তু এই পাহাড়ি ঢল বা বন্যার কারণে এখন এই সড়কে যান চলাচল অনেকটা কমে গেছে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করে দেখেছি যে কিছু কিছু মোটরসাইকেল এবং পণ্যবাহী ট্রাক ছাড়া অন্য তো কোনো ধরনের যানবাহন এখানে চলাচল করেনি। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে তাদের বাড়ি ঘরে এখন পর্যন্ত পানি উঠে ছুঁই করছে, কারণ এইভাবে যদি বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে আজকে হয়তো বা পুরো নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাবে। এবং তাহিরপুর এবং বিশম্বরপুর উপজেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেই আশ্রয় কেন্দ্রগুলিতে প্রায় 2 শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন এবং সেখানে তাদেরকে শুকনো খাবার এবং প্রয়োজনীয় খাদ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছে প্রশাসন। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এই 72 ঘন্টা পর্যন্ত সুনামগঞ্জে ভারী বর্ষণের একটা পূর্বাভাস রয়েছে। সেই 72 ঘন্টা অতিক্রম করার পরে বলা যাবে যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কি হবে। আপনি জানেন যে সুনামগঞ্জ এই নিয়ে তৃতীয়বারের মতো বন্যায় আক্রান্ত হচ্ছে। মাত্র 15 দিনের ব্যবধানে সুনামগঞ্জে তৃতীয়বারের মতো পাহাড়ি ঢল নেমেছে এবং সেই পাহাড়ি ঢলে আবারও তৃতীয়বারের মতো প্লাবিত হচ্ছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল এবং এই সড়কের প্রায় প্রতিটি অংশ দিয়েই পানি এভাবে গড়িয়ে যাচ্ছে এবং 5টি অংশ আছে এবং এই 5টি অংশ দিয়ে প্রবল বেগে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক শিক্ষার্থীরা ইজি বাইক বা বিভিন্ন ছোট ছোট যানবাহন করে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং তারা জানিয়েছেন যে এই পানি থাকার কারণে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অনেকটা সমস্যা তৈরি হচ্ছে এবং এই যে ছোট আকারের যে সমস্ত যানবাহন চলাচল করছে সেগুলি অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে জনপ্রতিনিধি, তারা জানিয়েছে যে এই বৃষ্টিপাত যদি বন্ধ না হয় তাহলে পরিস্থিতি সহসা উন্নতির কোনো সুযোগ নেই, কারণ তারা এই পর্যন্ত সকালে প্রচুর বৃষ্টি হলে এখন কিছুটা রোদের দেখা মিলেছে এবং এইভাবে যদি একটু রোদ থাকে তাহলে হয়তো বা পরিস্থিতি কিছুটা ভালো থাকতে পারে, নয়তো ব্যাপক অবনতির শঙ্কা রয়ে গেছে। তো এই ছিল সুনামগঞ্জের লালপুর এলাকা থেকে পাহাড়ি ঢল এবং বন্যা পরিস্থিতির সবশেষ খবর। পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জের লালপুর, সিলেটের সোবাহানি ঘাট এবং তার আগে ফেনীর ফুলগাজী থেকে।